জিহাদের নামে জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ সমর্থন করে না ইসলাম। তারপরও এক শ্রেণীর আলেম ওলামা সন্ত্রাস ও জঙ্গিবাদকে জিহাদের সাথে মিলিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি রাজধানীর শ্যামলীতে কবি শামসুর রহমানের উপর জঙ্গি হামলার মধ্য দিয়ে দেশে জিহাদের নামে হামলার সূচনা হয়। এরপর ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে প্রায় ৫০০ স্থানে একযোগে বোমা হামলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, এছাড়াও বিভিন্ন সময়ে দেশে প্রায় ২০০ ছোট বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এমন বাস্তবতায় গত বছরের শেষ দিকে আলেম সমাজ বিশ্ব পরিস্থিতিতে ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ফতোয়া শিরোনামে ফতোয়া জারির উদ্যোগ নেয়। ১ লাখ আলেমের সই নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ নাগাদ এই ফতোয়া জারির কথা ছিল। ১০৬০-এর মতন দস্তখত আলেম ওলামা মুফতিদের হয়ে গেছে। যে সময়টা আগে চিন্তা করেছিলাম এই সময়টার মধ্যে আমরা পারি নাই। কিন্তু জঙ্গিবাদ, জিহাদ আর ইসলামকে যেসব আলেম এক করে দেখেন তাদের অপপ্রচারের শিকার হয় ফতোয়ার এই উদ্যোগ। জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে ফতোয়া লিখে গণস্বাক্ষর নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে দরবারি আলেমরা। এ কারণে ফতোয়ায় সই করতে ভয় পাচ্ছেন অনেক আলেম। বেশি অপপ্রচার এটা হয়েছে, এখানে দস্তখত করলে তোমরা জাহান্নামী হয়ে যাবে, কারণ এটা জিহাদের বিরুদ্ধে ফতোয়া। অপপ্রচার হয়েছে যে আওয়ামী লীগ সরকার এটাকে কি কাজে ব্যবহার করার জন্যে ইন্ডিয়ার চাপে এটাকে করাচ্ছে। বাধা আসলেও জঙ্গিবাদ নিয়ে বিভ্রান্তি দূর করতে ফতোয়া জারির উদ্যোগ এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। যারা ধর্ম প্রচারকারী আছেন, ওলিয়া উলিয়া বা মাওলানা হুজুর, তাদের সাথে মানুষের একটি কানেকশন আছে। তো তারা যদি উগ্র জিহাদিবাদ যে ইসলামের অংশ নয় এটি যদি বলেন, আমি মনে করি অবশ্যই মানুষের বিশ্বাসে এর একটি প্রতিক্রিয়া থাকবে। দেশবাসীর নিরাপত্তার স্বার্থেই এটা করা প্রয়োজন বলে জানান তিনি। আমি এটা একটা শান্তির উদ্যোগ হিসেবে দেখছি। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।